হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্যান্য দিনের মতো আজকের দিনটা শুরু হয়েছে। তো অন্নটা আমার হয়ে গেছে। আমি আজকে একটু তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করব, কারণ কয়েকদিন ধরে জন্মাষ্টমীর নন্দ উৎসবে একটু তেল মশলা বেশি হয়ে গেছে। তো অন্নটা ডালটা হয়ে গেছে। এখন আমি সমস্ত ভোগগুলো করে ভগবানের থালাটা সাজিয়ে নিয়েছি। ভগবানের থালায় দিয়েছি অন্ন, দিয়েছি কুমড়ো ভাতে তেল লঙ্কা পোড়া দিয়ে মেখেছি, দিয়েছি আলু ভাতে জিরে ফোড়ন আর তেল লঙ্কা দিয়ে মেখেছি, দিয়েছি পটল ভাতে। আজকে আমি 3টে রঙের খাবার এক জায়গায় করেছি বন্ধুরা। দেখো, গেরুয়া সাদা সবুজ, যা আমাদের প্রত্যেক দিনের খাবারের জন্য খুবই দরকার। এই 3টে রং আমাদের দেখে নিয়ে রান্না করতে হয় যে 3টে রঙের কোনটা বাদ গেছে। তো যাই হোক, এবার আর রয়েছে পেঁপে দিয়ে মটরের ডাল, এবার আমি আর রয়েছে শশা। তো আমি এবারে থালা ভগবানের কাছে নিয়ে চলে যাব। তো ভগবানের কাছে নিয়ে আমি চলে এসেছি থালা। ভগবানকে নিয়ম মেনে অন্নের ওপরে ঘি এবং তুলসী পাতা গঙ্গাজল প্রত্যেকটা ভোগের উপরে দিয়ে আমি ভগবানকে নিবেদন করে দিয়েছি। তো তোমরা সকলে প্রসাদ দর্শন করো। আমরা বিশ্বাস করি যে প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে, আর সকলে দুর্ভোগ কাটিয়ে উঠুক এই কামনা করি। আর এবার আমি থালা নিয়ে চলে যাব রান্নাঘরে। তো আমি মহাপ্রসাদের মন্ত্র বলে নিয়েছি। আমরা বৈষ্ণবরা কোনো প্রসাদ সেবন করার আগে মহাপ্রসাদের মন্ত্র অবশ্যই বলে নিই। প্রসাদের মন্ত্র না বলে আমরা প্রসাদ গ্রহণ করি না। তো এখন আমি প্রসাদ পেতে শুরু করে দেবো। প্রসাদ পেয়ে আমি বেরিয়ে যাব, স্কুলে চলে যাব। সেই জন্য আর এই ঠান্ডা প্রসাদটা এসে যখন আমি স্কুল থেকে এসে পেলে সেটা ঠান্ডা হয়ে যায় এবং তখন আর ভালো লাগে না, আর খিদেও পেয়ে যায়। প্রসাদের ওপরে আমাদের সকলের খুব আকর্ষণ। আমরা যারা প্রসাদ ভোজি না, তারা আমরা প্রসাদ পেতে খুব ভালোবাসি। বাইরের খাবার তো আমরা খাই না। তো আর আমার বাড়িতে যিনি আছেন উনিও প্রসাদ ভোজি, কিন্তু উনি পরে পান বা বাড়িতে না থাকলে উনি পান না। আমি একাই পেয়ে চলে যাই, স্কুলে বেরিয়ে যাই। তার আগে আমি আমার নিজের যে বাসনকোসন সেগুলো আমি একাই মেজে যাই। আমার মাজার কেউ নেই, কারণ অনেক বিধি নিষেধ তো এই মাজার জন্যে। আমারটা আলাদা স্কচ ব্রাইট, তারপরে ভগবানেরটা আলাদা, উনারটা আলাদা। তো সবাই কাজের লোক এত মেনে করতে পারবে না, তো নিজেই নিজের কাজ করে নিতে হয়। প্রসাদ পেয়ে আমি স্কুলে বেরিয়ে গিয়েছিলাম। স্কুল থেকে ফিরে আবার খাতাপত্র নিয়ে বসেছি, কারণ সামনে আমাদের এমপিআর মিটিং, মান্থলি প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হয়। তো খুব একটা কাজের প্রেশার থাকে শেষের দিকে, মাসের শেষের দিকে। তা খাতা নিয়ে বসে পড়েছি, আজকে আর বিশ্রাম করার সময় নেই। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।